বলছিলাম 2021 সালে যে মাদিম সাহেব বলেছিল যে বর্তমানে যে ইন্ডিয়ান ফৌজা মানে আব্বাস সিদ্দিকীই বলছে যে আরএসএস যতটা না ক্ষতি করবে ইন্ডিয়ান ফৌজা ততটা ক্ষতি করবে। তা দেখা যাচ্ছে ওয়াকফ বিল তো চলে যাচ্ছে, তা পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী বলেছে যে এখানে গোলাগুলি করবে না, দিল্লি গোলাগুলি করুন, কিন্তু সেই দলে যোগ দিয়েছেন। তা এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? দেখুন, এটা দিনের আলোয় আয়নার মতো পরিষ্কার। যেখানে 2021 সালে আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মনে করেছিলেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ একটা রাজনীতি দল বার করে মানুষের পাশে দাঁড়াতে হবে। তার আগে তার সংগঠন ছিল আহলে সুন্নতুল জামাত। তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছেন, তিনি রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছেছেন। আমরা দেখেছিলাম বসিরহাট দরবার শরীফে জেলা সমাবেশ করেছিল এবং কলিকাতার রানী রাসমণি রোডে রাজ্য সমাবেশ করে 17 দফা দাবি রেখেছিল। কিন্তু যখন দেখলো এভাবে আন্দোলন করে কোনো রকম রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া নেই, তিনি তখন চিন্তা ভাবনা করে দেখলেন যে যে কাজ রাজ্য সরকার করছে, বাংলার মানুষের সঙ্গে যে দ্বিচারিতা করছে, যে শৈলাচারীর কাজ করছে, সেটা একমাত্র ক্ষমতার বলে। তখন আমাদের প্রাণপুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি চিন্তা ভাবনা ছিলেন যে আমি একটা রাজনীতি দল বার করে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই। সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে বসিরহাটের বহু মুফতি সাহেব, মাওলানা সাহেব তাঁরা বলেছিলেন ইন্ডিয়ান ফৌজা, বিজেপি তৃণমূল যতটা মানুষের ক্ষতি না করছে, ইন্ডিয়ান ফৌজা তার থেকে বেশি ক্ষতি করবে। 5 বছরে বাংলার মানুষ তার যোগ্য জবাব পেয়ে গিয়েছে। একটাই মাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক, ভাঙড় বিধানসভার বিধায়ক, তিনি অন্য কেউ নয়, আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী। তিনি বাংলার মানুষের জন্য আমরা দেখেছি যখনই ওয়াকফ বিল নিয়ে কথা হয়েছে তিনি রাস্তায় নেমেছে, তিনি তার জন্য জেল খেটেছেন। আমরা দেখেছি যখনই এসআর নিয়ে হয়েছে দেখলাম সর্বপ্রথম রাস্তায় নওশাদ সিদ্দিকী, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, তিনি হাইকোর্টে গিয়েছেন, তিনি সিও দপ্তরে গিয়েছেন, তিনি বাংলার অলিতে গলিতে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। সেই জন্যই বাংলার মানুষ বুঝতে পেরেছে যে আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফকে লক্ষ্য করতে হবে। কেননা আইএসএফের একটা বিধায়ক হয়ে যদি এভাবে মানুষের পাশে থেকে কাজ করতে পারে, সবথেকে বড় খুশির কথা কি বলবো, ভাঙড়ের মানুষের জন্য আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক এবং রাজ্যের চেয়ারম্যান, তিনি ভাঙড়ের মানুষের জন্য বিভিন্ন জায়গায় এসআর নিয়ে আন্দোলন করে সারা রাত ধরে তিনি এসআইয়ের ফর্ম ফিল আপ করতেন। এই তো বাংলার একমাত্র বিধায়ক। এই তো 216 থেকে 17টা তৃণমূলের বিধায়ক আছে, কোনোদিন সোশ্যাল মিডিয়ায়ও দেখিনি যে তারা ফর্ম ফিল আপ করছে, কোনোদিন কোনো অফিসিয়ালভাবে তাদের বার্তা দেখিনি এসআর নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী অবশেষে সুপ্রিম কোর্টে গেলেন 31 তারিখই রাজ্যের হিয়ারিং শেষ, আর তিনি 1 থেকে 2 তারিখই সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোট গাই দিয়ে বাংলার মানুষের আর একবার ধোঁকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ, বাংলার জনগণ অতটা বোকা নাই, তারা বুঝতে পেরেছেন বাংলায় একমাত্র প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকী। সেই জন্য মানুষ নওশাদ সিদ্দিকীর কথা ভাবছেন যে নওশাদ সিদ্দিকীকে আগামী দিনে ভোট দিয়ে মানুষকে আরও নওশাদ সিদ্দিকী বানিয়ে বসিরহাট উত্তর থেকে, দেগঙ্গা থেকে, বাদুড়িয়া থেকে, হাড়ুয়া থেকে, আমডাঙ্গা থেকে, অশোকনগর থেকে নওশাদ সিদ্দিকীর মতো আরও একজন করে বিধায়ক বিধানসভায় পাঠাতে হবে। তারা মানুষের কথা বলবে, তারা মানুষের হয়ে লড়াই করবে, তারা মানুষের স্বাস্থ্যের কথা বলবে, মানুষের শিক্ষার কথা বলবে, মানুষের কর্মসংস্থানের কথা বলবে, মানুষের দুর্দিন দূর আসার কথা ভাববে। আগামী দিন যেভাবে শিক্ষার হার এত খারাপ পথে চলে যাচ্ছে, আমরা হয়তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এইমাত্র 2011 সাল থেকে আজ 2026 সাল পড়ে গিয়েছে, প্রায় 25,000-এর কাছাকাছি আপার প্রাইমারি স্কুল বন্ধ। তাহলে মানুষের শিক্ষাটা কোথায়? আগামী দিন একটা গরিবের বাচ্চা কি পারবে 5,000-7,000 টাকা মাসে ফিস দিয়ে তোমার বেসরকারি স্কুলে বিভিন্ন মিশনে পড়াতে? এই নিয়েই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই। আমরা সেই জন্য চিন্তাভাবনা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সেদিকে লক্ষ্য করে আমরা বাংলার মানুষ, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যত কর্মী বিন্দু আছি, যত সদস্য সাপোর্টার আছে, সবার চিন্তাভাবনা একটা যে আগামী দিন কী বার্তা আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী দেয়, আমরা সেইভাবেই এগোবো আগামী দিনে। প্রতিনিয়ত দেখলাম যে ভোট ঘোষণার আগে সবাই বললো যে যেসব এসআইআর তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম যে সময় নথিভুক্ত না হবে তার সময় ভোট
করবে না, নির্বাচন হবে না, তা আমরা দেখলাম একে একে সবাই প্রার্থী দল ঘোষণা করছে, ঠিক আছে? তা এখন সেই সাধারণ মানুষের জন্য কী বার্তা রাখবেন, আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, ব্যবস্থা বলতে আমাদের দলের চেয়ারম্যান তিনি কলকাতা সিও অফিসে গিয়েছিলেন। তিনি বারবার নির্বাচন কমিশনার আধিকারিকের কাছে তিনি দাবি রেখেছিলেন যে আন্ডার জুডিশিয়ালে যে ভোটারগুলো আছে, যাদের বিচারাধীনে আছে প্রায় 60 লক্ষ ভোটার, তাদের নাম যত সময় নথিভুক্ত না হবে ফাইনাল লিস্টে তত সময় ভোট ঘোষণা না হোক, এটা চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনার আধিকারিকরা তাঁরা আশ্বাস দিয়েছেন অবশ্যই 60 লক্ষ যে আছে তাদের জন্য বিভিন্ন জজ সাহেব বিভিন্ন রাজ্য থেকে এনে কাজ চলছে। ভোট ঘোষণা হয়ে গিয়েছেন 23 এবং 29 তারিখে, তার মধ্যে একটা লিস্ট বার হবে। মানুষ ভোট আশা করছি তারা ভোট দিতে পারবে। তার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কলকাতা সি অফিসে তিনি ডেপুটেশন জমা দিয়েছেন। আমরা আমাদের বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত আমাদের বসিরহাট উত্তর বিধানসভার অবজারভার মাননীয় মুসা কারিমুল্লাহ সাহেব, তিনি লড়াকু নেতা এবং একজন লড়াকু সৈনিক নওশাদ সিদ্দিকী ভাইজানের হয়ে তিনি জেলা যুগ্ম সম্পাদক। আমরা বিশেষ করে দেখেছি সেদিন আমাদের সঙ্গে নিয়ে আমাদের মুসা ভাই, আমি সালাম ভাই ছিলাম, শাহিদ ছিল, আমাদের আরও অনেকেই ছিল আমাদের সঙ্গে। আমরা প্রথম এসপি অফিসে গিয়েছিলাম, এসপি সাহেব সেদিন ছিলেন না, ছুটিতে ছিলেন। ওখান থেকে আমরা গিয়েছিলাম এসডিও অফিসে, এসডিও ম্যাডামের সঙ্গে কথা বললাম। ম্যাডাম যেভাবে আশ্বাস দিলে তারপরে পরেই আমরা চিন্তা ভাবনা নিলাম, আমরা খোলাভোতা হাই স্কুলের ওখান থেকে বিডিও অফিস পর্যন্ত একটা পদ মিছিল করে খোলাভোতা বিডিও অফিসেও ডেপুটেশন দিলাম জয়েন্ট বিডিওর সঙ্গে, এবং নির্বাচন কমিশনার যে একজন এআরও থাকে তিনিও উপস্থিত ছিলেন। সেখানে আমাদের দাবি ছিল, আমাদের অবজারভারের দাবি ছিল যে আপনারা আপনাদের উদ্যোক্ত নেতৃত্বদের যারা আছে তাদের জানান যে যত সময় মানুষের ফাইনাল লিস্টে নাম না আসছে, যাদের নাম বিচারাধীনে আছে, আন্ডার জুডিশিয়ালে আছে, তাদের নাম যত সময় ফাইনাল লিস্টে না আসবে তত সময় যেন ভোট ঘোষণা না হয়। তেনারা বলেছিলেন আমরা জানাবো, অবশ্যই আমাদের কাগজও রিসিভ করে দিয়েছিলেন। দেখুন, আমরা মাঠে ময়দানে লড়াই করছি, আশা করছি যে সমস্ত ভোটারগুলো বিচারাধীনে আছে তার 90% মানুষ ভোট দিতে পারবে। যেগুলোর একদম নাম না থাকা, যাদের এখানকার বৈধ ভোটার তাদের নাম অবশ্যই থাকবে, যারা অবৈধ ভোটার তাদের নাম থাকবে না। সেদিকে আমাদের দলের চেয়ারম্যান এখনও ওনার আছেন, তিনি যে মানুষের ভোট দিতে পারবে সেই জন্যই তো আমরা দেখেছি যে কখনও তিনি তাঁর কথা ভাবেন না। তিনি দিন রাত পরিশ্রম করে রাজ্যের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন অফিসে তিনি ছুটছেন এবং মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য তিনি লড়াই করছেন। আশা করি সেটা অবশ্যই ফিরে পাবে।